গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ডিম আলুর চচ্চড়ি। আলুর চচ্চড়ি যেরকমভাবে হয় ডিমেরটাও হয়। বাড়িতে যদি কম ডিম থাকে তাহলে তোমরা এরকমভাবে ফাঁকিবাজি রান্নাটা করতে পারবে। দেখো, এর মধ্যে দুটো ডিম দিয়েছি, তার মধ্যে বেসন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর নুন আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দুটো ডিম দিয়েই হয়ে যায়, অনেকগুলো বড়ার মতন হবে। এবার এগুলো তেল গরম বসিয়েছি। এবার তেলের মধ্যে এগুলো অল্প অল্প করে দিয়ে ছোট ছোট করে পকোড়া বানাবো। আঁচটা একটু কমই রাখবো, কারণ না হলে না উপরটা কাঁচা, মানে ভেতরটা কাঁচাই রয়ে যাবে। উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। এগুলো খুব ভালো হয় খেতে। এই রেসিপিটা তোমরা বাড়ি খুব ইজি বানানো, কিন্তু খেতে খুব সুন্দর লাগে ভাতের সাথে। তোমরা ঠান্ডার মধ্যে না গরম গরম এরকম রেসিপি দারুণ লাগে। তোমরা এরকমভাবে করতে পারো একদিন আমার মতন করে। দেখাচ্ছি, দেখো। প্রথমে এটাকে লাল লাল করে আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পর ফিরে আসছি আবার তোমাদের কাছে। দেখো, এই দেখো সব পকোড়া হয়ে গেছে। এগুলো তোমরা শুধুও খেতে পারবে চায়ের সাথে। এবার তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা আমি অল্প দিলাম, কারণ ছেলে খাবে বলে, বেশি ঝাল খায় না বাচ্চা, এই জন্য। তারপরে তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে। তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবে। একটু নুন দিয়ে দাও আর একটু হলুদ প্রথমে অল্পই দেবে, পরে লাগলে বেশি দেবে, কারণ হলুদের গন্ধ হলে কোনো সবজি বেশি ভালো লাগে না, খাওয়া যায় না। একটু লাল লাল হয়ে ভাজতে দাও। দেখো, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এরকমভাবে আলু কেটে রেখেছি চচ্চড়ির, এই আলু দিয়ে দেবো। দেখতে অনেক লাগছে, কিন্তু যখন ঝোল হয়ে যাবে না তখন কম হয়ে যাবে। আলু দিয়ে ভালো করে আঁচ কম করে এটাকে এখন হতে দাও। আলুটা একটু লাল লাল হয়েছে। আর এখন এর মধ্যে দেবো হচ্ছে আদা রসুন পেস্ট। এর মধ্যে বেশি মশলা লাগে না, রসুন আর অল্প একটু আদা দিলাম। ব্যাস, আদা রসুন দিয়ে আবার একটু ঢেকে ঢেকে ভাজবো এটাকে, যাতে আলুগুলো একদম সেদ্ধ হয়ে যায়। অনেকটা সেদ্ধ, এখন অনেকটা বাকি আছে, হয়েছে মোটামুটি সেদ্ধ, আর একটু সেদ্ধ হতে হবে ভালোটাকে। আবার ঢেকে দিলাম। এর মধ্যে একটু ধনে গুঁড়ো দেবো, বেশি না, জিরে গুঁড়ো দরকার হয় না। ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর অল্প একটা কাঁচা লঙ্কা পরে উপরে ছিঁড়ে দেবো, কারণ বাচ্চা খাবে বলে। যারা ঝাল বেশি খাও তারা এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি শুধু কালারের জন্য দিলাম। দিয়ে একটু ফোঁটা ভাজলাম। ভেজে নেওয়ার পরে এর মধ্যে এখন জল ঢেলে দেবো। জল ঢেলে এটাকে এখন ফুটতে দেবো, যতক্ষণ না আলুটা পুরো একদম সেদ্ধ হয়ে যায় ততক্ষণ। এবার ঢেকে দিই এটাকে, দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এখন এই বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আর বেশিক্ষণ লাগবে না, কারণ এমনি ঝোল টেনে যায় বড়াতে। 2 মিনিট দিয়ে এর মধ্যে একটু উপরে ধনে পাতা দিয়ে দেবো। শীতকালে ধনে পাতার স্বাদটা বেশ ভালো লাগে। দু মিনিট পরে বন্ধ করে দেবো। এখন একটু ঢেকে দিই। হয়ে গেছে রেডি আমার ডিম আলু চচ্চড়ি। তোমরা এরকমভাবে বানাতে পারো, দেখবে খুব ভালো লাগবে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্ট করো প্লিজ। আজকের মতন টাটা।